কুরবানিটা শুরুতেই বারবাদ করে দেই। দেখেন কেমন বারবাদ করে দেই। এখন আপনি চিন্তা করেন যে আপনি কুরবানি দেওয়ার সময় কি বলেন? বলেন, হুজুর আমার নামে একটা, আমার বাবার নামে একটা, আমার মার নামে এক ভাগ, আমার স্ত্রীর নামে এক ভাগ, আমার ছেলে মেয়ের নামে অমুক ভাগ। হুজুর আমার নামে কুরবানি নিয়ত করলাম, নাউজুবিল্লাহ। আপনারা বলতেছেন ভাই কুরবানি কার কার নামে দেবেন? আমার নামে দেবো, আমার আব্বার নামে দেবো, আমার মার নামে দেবো, আমার বোন নামে দেবো, আমার শ্বশুরের নামে দেবো, শাশুড়ির নামে দেবো, দাদার নামে, দাদির নামে, ইত্যাদি ইত্যাদি এই নাম। আচ্ছা বলেন তো দেখি, কুরবানি কি গায়রুল্লাহর নামে হয়? আমরা এই যে বলার মধ্যে আমাদের কুরবানি শিরক করে ফেললাম, নাউজুবিল্লাহ। তাহলে এই কথা কি বাংলাদেশে প্রচলিত না? আমি আমার অঞ্চলে আমি সর্বপ্রথম 8 বছর আগে বললাম যে আমরা যে বলি যে আমার নামে, আমার নামটা দেন, আমার নামের কুরবানি। আমি বললাম এটা বললে তো আপনার গায়রুল্লাহর নামে হয়ে গেল, আপনার নামে কুরবানি হবে না তো, কুরবানি মতো আল্লাহর নামে হবে। মরঞ্চ বলতে হবে আমার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করলাম, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করলাম, আমার মায়ের পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের জন্য কুরবানি নিয়ত করলাম, আমার স্ত্রীর পক্ষ থেকে, স্ত্রীর দেওয়ার স্ত্রী নিয়ত করবে না, যেহেতু নিসাবের মালিক হয়, যার যার নিসাবের মালিক হইতে হবে। আমার আপনার ছেলে যদি নিসাবের মালিক না হয়, সে তার জন্য তো কুরবানি ওয়াজিব নাই, এই আমার বুঝে নিয়ে নেবেন।